দুই নম্বরে মানুষ আল্লাহর নাফরমানির থেকে মানুষকে যদি ফিরাইতে হয় তাহলে ওই মানুষের ভিতরে ঢুকাইয়া দিতে হয় আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। শুধু ওয়াজে হবে না, নসিহত করলে শুধু হবে না, আল্লাহর ভয় মানুষের ভিতরে ঢুকাইয়া দিতে হলে মানুষের অন্তরে আল্লাহর ভয় বিশ্বাস ঢুকাইয়া দিতে হবে, পরকালের ভয় ঢুকাইয়া দিতে হবে, মৌতের ভয় ঢুকাইয়া দিতে হবে, কিয়ামতের ভয়, কিয়ামতের জ্ঞান, কিয়ামত সম্পর্কে তার ভিতরে জ্ঞান দিতে হবে, হাশরের ময়দানের ভয়াবহতার জ্ঞান তার ভিতরে দিতে হবে, জাহান্নামের কঠিন আযাবের ভয় তার ভিতরে দিতে হবে। ওই দেওয়ার জন্য দুনিয়ার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় তার ভিতরে সেই জ্ঞান কখনো দিবে না। ওই জ্ঞান একমাত্র দিতে পারে আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান, আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান। বলো সুবহানাল্লাহ। আজকে যে আমার সমাজের মানুষের ভিতর থেকে আল্লাহর ভয় চলে গেছে, যে যাওয়ার কারণে দুনিয়ার সকল প্রকারের আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত, তার কারণ হলো কোরআন পড়া জানি না। যত সামান্য যা পড়ি তার অর্থ জানি না। এর কারণে জেনে রাখবেন ও মুসলমান, এই সমাজ থেকে যদি আল্লাহর নাফরমানি দূর করতে হয়, এই সমাজের মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকাইয়া দিতে হয়, তাহলে আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। মুসলমানের জন্য ফরজ। কিন্তু আফসোস, আজকে কোরআন আসার হয়ে গেছে ১৫০০ বছর। সুবহানাল্লাহ। কত বছর? কিন্তু সেই সময় দেখা যাচ্ছে আমার সমাজের মুসলমান শতকরা এখনো পর্যন্ত ৯০% মুসলমান আছে যারা আল্লাহর কালাম কোরআনুল কারীমটা শুদ্ধ তিলাওয়াত জানে। 10% রইল, এর মধ্যে যারা তিলাওয়াত জানে 5%-এর মতো মুসলমান যারা তিলাওয়াত জানে, তারা শুদ্ধ তিলাওয়াত জানে না। আর যারা জানে সারাটা বছর তারা একবারও আল্লাহর কালাম কোরআনুল কারীমকে তিলাওয়াত করে না। মাত্র 5% মানুষ শুদ্ধ কোরআন তিলাওয়াত জানে এবং তিলাওয়াত করে। এই যদি হয় কোরআন সম্পর্কে একটা জাতির জ্ঞান, তাহলে সেই সমাজে আল্লাহর নাফরমানি গুনাহের কাজ থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। ওয়াজ করলেন আপনি, 2 ঘন্টা বক্তব্য রাখলাম, শুক্রবারে ওয়াজ হলো, শবে বরাতের রাত্রিতে ওয়াজ হলো, শবে কদরের রাত্রিতে ওয়াজ হলো, ঈদগার ময়দানে গিয়ে ওয়াজ হলো, ঈদ মিলাদুন নবীর মাহফিলে ওয়াজ হলো, তাফসীরুল কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা হলো। কিন্তু এই আলোচনাটা আপনার ব্রেইনে চিরস্থায়ী নয়, হৃদয়ে চিরস্থায়ী নয়। কিছু সময় মনে থাকলো, কিছু সময় ঢুকলো, কিছু সময় বাইরে হয়ে চলে গেল। কিন্তু আপনার ভিতরে চিরস্থায়ী যদি আল্লাহর কালাম কোরআনের জ্ঞান দেওয়া যায়, আপনি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যান, আপনি যদি কোরআন তিলাওয়াতকারী হয়ে যান, আপনি যদি কোরআনের অর্থ বোঝার মতো জ্ঞান হয়ে যায়, সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনি নিজে বোঝার মতো যদি জ্ঞান আপনার ভিতরে হয়ে যায়, তাহলে ওই জ্ঞানই আপনাকে আল্লাহর নাফরমানির থেকে বিরত করে দিবে। আর তখনই আপনার ভিতরে চলে আসবে আল্লাহর ভয়। কার ভয়? আজকে এই জ্ঞান আমাদের মধ্যে না হওয়ার কারণ, 1 নম্বরের কারণ হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষার কোনো ব্যবস্থা নাই। একমাত্র ভারতীয় মুসলমানের জন্য এই কোরআনের শিক্ষা গ্রহণ করার একমাত্র ব্যবস্থা হলো মক্তব শিক্ষা। কোনটা? কোনটা শিক্ষা? মক্তব শিক্ষা। মাদ্রাসায় সব ছাত্র যায় না এবং যাওয়ার প্রয়োজনও নাই। সব যদি মাদ্রাসায় চলে যায়, গিয়ে আলিম হয়ে যায়, হাফেজ হয়ে যায়, কুরআনুল কোরআন হয়ে যায়, তাহলে আবার এই জাতির চলবেও না। সর্বক্ষেত্রে এদের থাকার প্রয়োজন আছে না নাই? 1% মাদ্রাসায় যায়, গিয়ে কোরআনের শিক্ষায় শিক্ষা গ্রহণ করে, হাফিজুল কোরআন হয়, কুরআনুল কোরআন হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, মুফতি হয়। এটা থাকার দরকার আছে। কিন্তু বাকি যারা, তারা তো মাদ্রাসায় গেল না। তারা ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করার একমাত্র মাধ্যম হলো সকালবেলার মক্তব শিক্ষা। কোন শিক্ষা? মক্তব শিক্ষা।
ওই মক্তব শিক্ষার আজকে এত করুণ অবস্থা তৈরি হয়েছে, যে হওয়ার এক নম্বরের কারণ হলো যোগ্য শিক্ষকের অভাব। কিসের অভাব? যোগ্য শিক্ষকের অভাব। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে যোগ্যতা সম্পন্ন দুইজন আলেম ইমাম সাহেব আছেন, এটা বহুত বড় একটা সৌভাগ্য, বলেন আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় মসজিদে আজকে ইমাম রাখা হয়, জাতির চিন্তাধারাটা এত নিচে গিয়ে নামছে। মাঝে এক জায়গার এক মসজিদে আমার মাগরিবের নামাজ পড়ল, তো নামাজ পড়ার পরে আমি নামাজটা দুয়ারিয়ে পড়লাম, আর নামাজ শেষে কমিটির দুই একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের ইমাম সাহেবের শিক্ষাগত যোগ্যতা কতটুক? তারা বলল, হুজুর আমরা যোগ্যতা বুঝি না, আমরা রইল কম পয়সায় যেন কোনো রকম চলে। কোনটা? কম পয়সায় যেন কোনো রকম চলে। আমি বললাম, চলতে চলতে তো নামাজ নাই হয়ে গেছে। কি নাই হয়ে গেছে? নামাজ শেষ। আপনাদের ইমাম সাহেব যে নামাজ পড়াইলেন, সেই নামাজে নামাজ শুদ্ধ হয় নাই, নামাজ ফাসিদ হয়ে গেছে। ভদ্রলোক উত্তর দিল, আমরা আম মানুষ, এটা অতটা বুঝি না, আমরা চলব। নাউজুবিল্লাহ বলেন। এই চিন্তাধারার পরিবর্তনের প্রয়োজন আছে না নাই? এরপরে আমি জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেবের বেতন কত? কয় হুজুর আলহামদুলিল্লাহ 4000। কয় হাজার? আমি কইলাম 4000-এ যদি আলহামদুলিল্লাহ হয়, নাউজুবিল্লাহ কোন জায়গায় হইতো? জি 4000 আর আলহামদুলিল্লাহ আছে। জি তখন আমি বললাম, তেল যেমন বাজাও তেমন 4000-এর 5000-এর ইমাম, এর কারণে তো নামাজ নষ্ট। কি নষ্ট? যোগ্যতা সম্পন্ন আলিমেরা আজকে ইমামতির দায়িত্ব নেন না, মাদ্রাসায় চাকরি করতে রাজি হন না। কারণ তারা দেখেন মসজিদের ইমামতিতে যদি যায়, বেতন দিব 5-6 হাজার 7 হাজার। কথা ঠিক কিনা? কারণ যোগ্যতা সম্পন্ন একজন আলেমকে যদি ইমাম রাখতে হয়, কম পক্ষে আজকের এই যুগে বেতন দিতে হবে 15,000। কত হাজার? সাধারণ একটা মানুষ যদি সকালবেলায় রুজি কামে যায়, এখন রোজ কত? জি 400 থেকে 500। আলহামদুলিল্লাহ। সাধারণ একটা মানুষ যদি সকালবেলায় তার ডিউটিতে গিয়ে রোজ পড়ে 500 টাকা, যে মানুষগুলি 12 বছর, কত বছর? 12 বছরের শিক্ষা গ্রহণের জীবন কাটাইয়া আল্লাহর হাবিবের ওয়ারিস হয়ে আল্লাহর ঘরের খেদমতের দায়িত্ব নিল গোটা মহল্লাবাসীর পক্ষ থেকে, যে দায়িত্ব আদায় করার কথা ছিল তারা আদায় করতেছেন, এদের বেতন 15,000 হওয়ার প্রয়োজন আছে না নাই? কিন্তু জাতির চিন্তাধারা সেই দিকে নাই। এমন একটা শিক্ষক নিয়োগ দেখ, মক্তবের শিক্ষক, সে নিজেও তাজবিদ কারে কয় জানে না, মাসলা কারে কয় তাও জানে না, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ওর নিজেরই জানা নাই। আর আমার সমাজের মানুষের চিন্তাধারা হইল, জানুক না জানুক আমরা কম পয়সায় চলতো। ওই চলতে চলতে গিয়ে অবস্থাটা এমন অবস্থায় পৌঁছিতেছে, সেই ডাক্তারের মতো। কোন ডাক্তারের? এক ডাক্তার, দাঁতের ডাক্তার। কিসের ডাক্তার? দাঁতের ডাক্তার। ভিজিট নে 10 টাকা। কয় টাকা? 10 টাকা ভিজিটের ডাক্তারও আছে। এখন নিচে কয় টাকা? নিম্নপক্ষে কয় টাকা নেই? 500। যোগ্য ডাক্তার যারা 500 নিচে রুগী দেখে না। কিছু ডাক্তার তো আছে পড়াও লাগে না, কিছু লাগে না, সাইনবোর্ড হইলেও হয়। ভাইয়েরা আমার, বাইরে যদি আপনি যান, একটু গুয়াহাটির থেকে বাইরে বেঙ্গালুর হায়দ্রাবাদ যাওয়া মাত্র ডাক্তারের ভিজিট 800-1000 টাকা। এই ডাক্তারের ভিজিট হইল 10 টাকা। কয় টাকা? যেমনি কিছু রোগী শুনছে, কইল ইলা ডাক্তার আর পাওয়া যাইব, মাগনা ডাক্তার গেছে দাঁত পালানিত। কি পালানিত? দাঁত পালানিত গেছে, সিরিয়াল লাগাইছে ডাক্তার, 60 জন বারে বইছে, ভিতরে একজন ঢুকছে। ঢুকার পরে ডাক্তার নিয়ে ঢুকাইছে, কয় তোমার সমস্যা কি? লে স্যার আমার এই দাঁতে বেদনা করে। ডাক্তার লইছে প্লাস। কোনটা? প্লাস লইয়া ধরছে এই দাঁতে। রোগী চিন্তায় পড়লো, আরে বেমার হইল এক জায়গায়, ধরলো আর এক জায়গায়। বলার তো আর সুযোগ নেই, ধরছে যেমনি বলার সুযোগ আছে। টানা শুরু করছে প্লাস দিয়া, আর রোগী চিৎকার দেয়।
রোগীর চিৎকারে বাড়িতে 4 জন আসলো, এরা ডাক্তার না দেখাইয়া বাড়িতে গেছে। জি কথা বুঝা স্যার? এরপরে অনেক কষ্টে দাঁত ফালাইছে, ফালানির পরে তো রক্ত আর বন্ধ হয় না, ব্লাড বন্ধ হয় না, তুলা দিয়া ধরছে, দড়ি আয়নার সামনে গিয়া রোগী দাঁড়াইয়া দেখে আরে আল্লাহ মারাত্মক তো ভুল হয়ে গেল গিয়া, অসুস্থদের দাঁতের বেদনা, দাঁত তো জায়গায় রইল, বালা একটা দাঁত ফালাই দিছে। কারণ ভিজিট কত? 10 টাকা। এরপরে অনেক কষ্টে রক্ত বন্ধ করিয়া ডাক্তারের কাছে গিয়া কয় স্যার আপনার ভিজিট নেন। কয় টাকা দিছে? 10 টাকা। কয় টাকা? 10 টাকা দিছে। ডাক্তার কয় না এখন 10 টাকা হইতো নাই, 40 টাকা দেওয়া লাগবো। কয় টাকা? স্যার 40 টাকা খেনে। বলে তোমার চিৎকারে আমার আরো 60 রুগী বাড়িতে গেছে গিয়া, এর জন্য এই দামও তুমিও দেওয়া লাগবো। দিল কত? এখন কত দিছে? 40 দিছে, কিন্তু সময় যাওয়াইয়া দিছে, দাঁত বালা দাঁত হারাইয়া দিছে, বেমার জায়গায় রইছে। এর কারণে এই চিন্তাধারার পরিবর্তন করুন, সময় এখনো আছে। সামান্যের চিন্তা করবা না। 10 টাকার ডাক্তার হইলে যেভাবে দাঁত ফালাইল বালাটা, 4000-এর নামের শুধু মেয়াসাব যদি হয়, নামাজও নষ্ট, মক্তবের শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? যোগ্য শিক্ষক রাখুন, যোগ্য ইমাম রাখুন, দেখবেন সমাজের পরিবর্তন আসবে, সমাজের মানুষ আমলি হবে, দিনদার হবে, মহল্লায় ঐক্য আসবে, সমাজের মধ্যে শিক্ষিত সমাজ, বাচ্চারা শিক্ষিত হবে। আজকে এক কারণ হইল অযোগ্য শিক্ষক। 2 নম্বরের কারণ হল বাচ্চাগুলি শিক্ষা গ্রহণ করতে আসার সময় তার হয়ে যায় সকাল 7টা, বিদায় হয়ে যায় 8টায়, 1 ঘন্টা সময়। কত সময়? প্রশ্ন আসতে পারে 1 ঘন্টা সময় কেন পড়ে? শিক্ষক কি 6টায় 5টায় ক্লাস শুরু করতে পারেন না? শিক্ষক পারেন না, তার কারণ শিক্ষকের দোষ নাই। ওই বাচ্চাটা যে ঘর থেকে আসতেছে, ওর তার মা বাবা 2টা হলো পাক্কা বেনমাজি। কোন নমাজি? বেনমাজি। মার ঘুম 6:30। কয়টায়? বাপের ঘুম 7:30, বাচ্চার ঘুম 6:30। আস্তে আস্তে মক্তবে রওনা করে, আইয়া পৌঁছে 7টায়, বিদায় হয় 8টায়। কয়টায়? 1 ঘন্টা। কত সময়? এই বাচ্চার মা যদি নামাজি হয়ে যাইত, বাপ যদি নামাজি হয়ে যাইত, দিনদার ইমানদার হয়ে যাইত, তাহলে বাপের ঘুম ছাড়তো। যখন আল্লাহর ঘর থেকে আওয়াজ দেওয়া হইতো আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, বাপের ঘুম ছাড়ে যাইত। মসজিদে যাওয়ার সময় স্ত্রী তুলে দিত, স্ত্রী উঠে যাও, ফজরে রক্ত হয়ে গেছে, নামাজ পড়ে নাও। মা বাপ 2 জন যখন উঠতো, বাচ্চা ঘুম থেকে উঠে যাইত। অথবা বাবা মসজিদে যাওয়ার সময় ওই বাচ্চাটাকে যদি মসজিদের সঙ্গে নিয়ে যাইত, মসজিদ থেকে আসার পরে স্ত্রী চা পান নাস্তা রেডি করত, আর বাপ যদি তার বাচ্চাটাকে খিনারের মধ্যে নিয়ে বসে আধা ঘন্টা মক্তবের শিক্ষা দিত, আর মক্তবের পরে যাওয়ার পরে 1 ঘন্টা, হইল 1.5 ঘন্টা। কত সময়? মা যদি নামাজি হইত, বাপ তো চলে গেছে দোকানে, অথবা শ্রমিক মানুষ বাগানে কাজে চলে গেছে, অন্য জায়গায় কাজে চলে গেছে, চাকরিজীবী তার কর্মস্থলে চলে গেছে। অনেক আছে প্রবাসী জীবনে বিভিন্ন জায়গায়, বেঙ্গালোর, হায়দ্রাবাদ, সৌদি আরব, কাতার, দুবাই, বিভিন্ন জায়গায় চলে গেছে। বাপ তো আর ঘরে নাই। এই মা যদি নামাজি হতো, মাগরিবের নামাজ পড়ে যদি ওই বাচ্চাটাকে কিনারার মধ্যে নিয়ে বসত, আর স্কুলের বই বাহির করানির আগে মা যদি বলতো বাবারে তোমার মক্তবের পড়া কোনটা, আধা ঘন্টা জফো আমি কইয়া দেই, এইভাবে যদি মা বিকাল বেলায় আরো আধা ঘন্টা পড়াইতো, 2 ঘন্টা যদি এই বাচ্চাটা মক্তবের শিক্ষা গ্রহণ করত, কম পক্ষে আল্লাহর কালাম কোরআনুল কারীমের শুদ্ধ তিলাওয়াতকারী হয়ে যাইত। কথা ঠিক কিনা? তো মা নামাজ পড়ে না, হাট বাজারে ঘুরতেছে, দিনেরও খবর নাই, রাত্রিরও খবর নাই, ফজর কোন দিকে যায়, মাগরিব কোন দিকে যায়। কিছু মায়েরা বোনেরা আছে তো দিনটাই 24 ঘন্টা এক ডিউটি। কোনটা? মোবাইল। কোনটা? মোবাইল আর মোবাইল। এর জন্য শুধু মা বোনেরা দায়ী নয়, এর জন্য কিছু স্বামীরাও দায়ী আছেন।
অনেক ভদ্রলোক আছে, কই আমার মোবাইলটা হইল 1000 টাকা দামের, এটাই আমার চলে, কিন্তু আমার বউর মোবাইল হইল 16,000 টাকা দামের। কত হাজার? 16,000 টাকা দামের। আপনার স্ত্রীর 16,000 টাকা দামের 5G 4G মোবাইলের কোনো প্রয়োজন আছে? নাই, কোনো প্রয়োজন নাই। আপনার ছেলের হতে পারে, মেয়ের হতে পারে, কলেজে পড়ে অনলাইনে ক্লাস চলে, বিভিন্ন পড়া আসতেছে গ্রুপে, মেনে নিলাম কত সময়ের জন্য, কিন্তু আপনার স্ত্রীর জন্য 5G 4G মোবাইলের কোনো প্রয়োজন? শুধু কল করবে আত্মীয় স্বজনের বাড়িতে, নিজের মা বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, আত্মীয় স্বজনের কাছে, এর জন্য তার 24 ঘন্টা মোবাইলের প্রয়োজন। আপনার মোবাইল তার জন্য যথেষ্ট। আপনি বিকালবেলায় ঘরে আসলেন, তার কাছে মোবাইল দেন, দিয়ে বলুন তোমার মায়ের কাছে কল করো, বাবার কাছে করো, ভাইয়ের কাছে, ভাইয়ের বউর কাছে, মেয়ের কাছে, মেয়ের জামাইয়ের কাছে, যত জায়গায় কল করার করো। 3 ঘন্টা। কত সময়? 3 ঘন্টা। কিন্তু ওর হাতে আপনি তুলে দিয়েছেন 16,000 18,000 টাকা দামের মোবাইল। শয়তান সবচেয়ে বেশি পুরুষের পিছনে থাকে না, নারীর পিছনে। কার পিছনে? গুনার কাজ সবচেয়ে বেশি শয়তান করায় পুরুষদেরকে দিয়া না নারীদেরকে দিয়া? জান্নাত থেকে আদমকে বহিষ্কার করেছিল কার মাধ্যমে? হাওয়ার মাধ্যমে। হাওয়াকে প্ররোচনা দিয়ে তাড়াতাড়ি বশীভূত করে জান্নাতের সেই গেন্দুম ফল খাওয়াইয়া হাওয়া আদম দুইজনকে জান্নাত থেকে বহিষ্কার করেছিল শয়তান মা হাওয়ার মাধ্যমে। এর জন্য শয়তান সবচেয়ে বেশি ওয়াসওয়াসা দেয় নারীদেরকে। আপনি দিলেন 18,000 16,000 টাকা দামের 4G 5G মোবাইল, সারাদিনে এখন তার কাম নাই। জি, গ্যাস চুলা, বাজারের চাউল আর বাজারের মশলা, বাজার থেকে মাছও রেডি হইয়া হয়, সবজিও রেডি, রাঁধতে লাগে আধা ঘন্টা। কত সময়? আর কোনো কাম নাই। 24 ঘন্টা মোবাইল আর মোবাইল। ধ্বংস হয়ে যাচ্ছে গোটা সমাজটা এই মোবাইলের কারণে। কথা ঠিক কিনা? কিছু মানুষের উপকারে লাগতেছে, বহুত ভালো কাজে লাগতেছে, আর কিছু মানুষের জন্য এই মোবাইলটা ক্যান্সার হয়ে গেছে। বিশেষ করে আমার সমাজের মা বোনেরা আর যুবক যুবতীদের জন্য আজকে এই মোবাইলটা ক্যান্সারের চাইতে মারাত্মক একটা রোগ হয়ে গেছে। কথা ঠিক কিনা? সমাজ থেকে ধ্বংস করে দিতেছে। যারা এর ব্যবহার জানে না, অপব্যবহার করতেছে, অশ্লীল নাচ গান ফেসবুক ইউটিউবে 24টি ঘন্টা। এরপরে বউ দেখে টাইম পাস হয় না, তখন মনে পড়ে পুরাতন জমানার একটা বন্ধু ছিল, তারা একটাবার কল করে দেখি রিসিভ করে নাকি। জি, কল পুরাতন জমানার বন্ধুর কাছে কল করতে করতে আরেকদিন হুজুরের কাছে আইয়া খালি কান্দে, কয় হুজুর বড় মুসিবতে পড়ছি, দোয়া করবা। হইছে কি? যে হাফতা হইছে 2টা বাচ্চা তৈয়া তাই গেছে গিয়া। নাউজুবিল্লাহ বলেন। চলছে নিনা না? আজকে সবচেয়ে বেশি জিনায় লিপ্ত। আগে জিনা করত অবিবাহিত যুবক যুবতীরা, আর আজকে 50% মহিলারা, বিবাহিত মহিলারা আর পুরুষেরা পরকীয়া প্রেমের নামে জিনায় লিপ্ত। আর এই লিপ্ত হওয়ার 1 নম্বরের কারণ হলো মোবাইল। কোনটা? মোবাইলের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। শান্তির পরিবার গুনায় ভরপুর হয়ে পরিবার ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। এর জন্য আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, দায়িত্ব আপনারা নেন। আপনারা নামাজি যদি হয়ে যান, বাপ যদি নামাজি হয়ে যান, মা যদি নামাজি হয়ে যান, আপনার বাচ্চাটাকে যদি কিনারার মধ্যে আপনি সকালবেলায় ফজরের নামাজ পড়ে বসাবেন, মাগরিবের নামাজ পড়ে মা বাচ্চাটাকে কিনারার মধ্যে নিয়ে বসাবেন, মক্তবের শিক্ষা দিবেন আধা ঘন্টা, এরপরে স্কুলের শিক্ষা দিবেন রাত্রি 9টা পর্যন্ত। কিন্তু সেই সিস্টেম আমার পরিবারে নাই, আমাদের সমাজের মধ্যে নাই। মাও মোবাইলের মধ্যে লিপ্ত, ছেলেও মোবাইলে, মেয়েও মোবাইলে। ক্লাস 8 9 ছেলে মেয়ে সন্ধ্যার পর বইয়ের সামনে বসার প্রয়োজন। আপনি দেখবেন তারা রাস্তার কিনারায়, দোকানের বারিন্দায়, খালবাটের উপরে বসে আছে মোবাইল নিয়ে 3 4টা। রাত 10টা বেজে যায়, মারও বাচ্চার ছেলের খবর নাই, কারণ মাও মোবাইলে, বাচ্চাও মোবাইলে, 2জন সমান, 2টা আল্লাহর নাফরমান। মা যদি নামাজি হইত,
মাগরিবের নামাজ পড়ে ছেলেকে জিজ্ঞাসা করতো, ছেলেরে মাগরিবের নামাজ পড়েছো নাকি মসজিদে কি গিয়েছিলাম? যদি না বলতো মা তখন বলতো আজকে যাওয়ার হয়ে গেছে, আগামী কল্ল থেকে তুমি মসজিদে যাবে, মাগরিবের নামাজে নামাজ পড়ে এসে তুমি আমার কিনারায় বসবে, আল্লাহর কালাম কোরআনুল কারীম বাইর করবে, তিলাওয়াত করো, তিলাওয়াত জানা নাই তুমি শিখো, এরপরে তোমার স্কুলের বই বাইর করো। 10টা বেজে গেল, ছেলে আস্তে আস্তে ঘরে যায়, মা একটা বারো জিগায় না, বাবাও জিগায় না, কারণ উভয়টাই হয়ে গেছে আল্লাহর নাফরমান। ও আমার ভাইরা, এর কারণে আজকে আমাদের ছেলেমেয়েরা 2 নম্বরে যে আল্লাহর কালাম কোরআনের জ্ঞান অর্জন করতেছে না, কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে, এই হলো 2 নম্বরের কারণ। কয় নম্বরের? 2 নম্বরের কারণ। 3 নম্বরের কারণ হলো মক্তবে, বিভিন্ন জায়গায় মক্তবে কোনো সিলেবাসের ব্যবস্থা নাই, পরীক্ষার ব্যবস্থা নাই, ক্লাস সিস্টেম নাই, ওই পুরাতন জমানার কলেজ চলছে আর চলতেছে। যতক্ষণ পর্যন্ত সিলেবাস ভিত্তিক ক্লাস সিস্টেমে, এরপরে পরীক্ষার মাধ্যমে, কম্পিটিশনের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা চালু করা হবে না, ওই জাতির সমাজের মানুষগুলির ভিতরে, ছেলে মেয়েদের ভিতরে আল্লাহর কালাম কোরআনের জ্ঞান ঢুকাইয়া দেওয়া যাবে। যেই দিন এই সমাজের মানুষগুলি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত একটা সমাজ তৈরি হবে, আর আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞানে জ্ঞানী হয়ে যাবে, কোরআন তেলাওয়াতকারী হয়ে যাবে, ফরজ ওয়াজিব মুস্তাহাব নফলের জ্ঞান থাকবে, হালাল হারামের জ্ঞান থাকবে, তখন তার ভিতরে চলে আসবে আল্লাহর ভয়, আর আল্লাহর ভয় যখন ভিতরে চলে আসবে তখন ওই সমাজ থেকে চলে যাবে আল্লাহর নাফরমানি। যেইভাবে মক্কার মানুষগুলি ছিল দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম মানুষ, কিন্তু আল্লাহর কালাম যখন তাদের কাছে আসলো, আল্লাহর কালামের জ্ঞান দিয়ে তারা জ্ঞানী হলো, আর আমার নবীর জীবন চরিত্র আদর্শকে দেখে আমার নবীকে মডেল হিসাবে গ্রহণ করে, নবীর আদর্শ দিয়ে চালচলন চরিত্র দিয়ে তাদের চরিত্র গ্রহণ করলো, এমন একটা সমাজ সেখানে প্রতিষ্ঠিত হলো, যেই সমাজে আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল না। সুবহানাল্লাহ। যাদের দিবারাত্রির আমল ছিল মদ আর মদ, সেই মক্কায় ঔষধ করার জন্য 1 ফোঁটা মদ খুঁজাইয়া পাওয়া গেল না। বলে সুবহানাল্লাহ। যেখানে মহিলারা দিনের বেলায় 12টায় একা ঘর থেকে বাইর হতে ভয় পাইত, এমন একটা সমাজ তৈরি হলো। আজও রাত 12টায় একাকী একজন মহিলা আজিজিয়াত থেকে, যারা হজে গিয়েছেন দেখেছেন, একজন মহিলা আজিজিয়া, যেটা হলো মক্কা থেকে আলাদা ডিস্ট্রিক্ট, 16-18 কিলোমিটার দূর থেকে রাত্রি 1টা-2টার সময় একাকী একজন মহিলা আল্লাহর ঘরের কিনারায় এসে তাহাজ্জুদের নামাজে পড়তেছে, আল্লাহর ঘর তওয়াফ করতেছে, 5 ওয়াক্তের নামাজ জামাতে আদায় করতেছে। তার কোনো ডর নাই, ভয় নাই, তার সতীত্ব নষ্ট হওয়ার, অপহৃত হওয়ার, দর্শিতা হওয়ার কোনো ভয় নাই, কারণ তার ভিতরে শুধু আছে একটা ভয়, আল্লাহর ভয়। কার ভয়? লক্ষ লক্ষ মানুষ হাজির, নারী আর পুরুষ একসঙ্গে আল্লাহর ঘর তওয়াফ করতেছে, আল্লাহর ঘর মসজিদুল হারামে নামাজ পড়তেছে, মসজিদুন নববীতে আল্লাহ রসুলের মসজিদের অর্ধেক মসজিদ পুরুষেরা আর অর্ধেক মসজিদে নারীরা দাঁড়াইয়া নামাজ একই ইমামের পিছনে পড়তেছে। বলে সুবহানাল্লাহ। শুধু বুড়া মহিলা নয়, সুন্দরী যুবতীরা, 18, 20, 22 বছরের সুন্দরী যুবতীরা ইহরামের অবস্থায় মুখ খোলা থাকে, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দরী মেয়েরা। বলে সুবহানাল্লাহ। কিন্তু কেউ তাদের দিকে তাকায় না, কটূক্তি করে না, ইফতিং করে না, কারণ এখানে যারা গিয়েছে প্রত্যেকের ভিতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যখন অন্তরে এসে গেছে, কে নারী, কত সুন্দর, কে, ওই দেখার চিন্তার অবকাশ নাই, সব আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরতেছে আর পড়তেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর নিজের জীবনের গুনার কথা স্মরণ করতেছে, আর 2 চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরতেছে আর কান দিতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। এই পরিবেশ তৈরি করে দিল আল্লাহর কালাম, কোরআনের জ্ঞান, আর কোরআন সেই মানুষের গুলির ভিতরে ঢুকাইয়া দিয়েছে আল্লাহর ভয়। এই ভয় অন্তরে আনার জন্য প্রয়োজন হলো
কোরআনের জ্ঞান শিক্ষিত একটা সমাজ তৈরি করা। যদি আমরা সেই শিক্ষিত সমাজ তৈরি করতে পারি, আজ আমার রসুলের জামানায় যেমন মক্কার অবস্থা তৈরি হয়েছিল, আজ মক্কা মদিনার যে পরিবেশ, সেই পরিবেশ প্রতিটি মুসলমানদের মহল্লায় তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।